এসব কে বলেছে তোমায়? যেই বলুক আমি বুঝি। বোঝো না? তাহলে আপনার কাছে আমার এত চাইতে হয় কেন? ওই মেয়েকে তো না চাইতেই দিয়ে দেন। এই ব্যাপারে কালু তোমায় বলেছি, বুঝিয়েছি উল্লাসী। না, আমি বুঝিনি। আমার বড় আদর চাই। দিন না আমায় একটু বড় আদর করে। দিব, সময় হলেই দিব। সময় হয়েছে, আজই দেবেন। দিন না একটু, দিন না, দিন না। সত্যি তোমার বড় আদর চাই? হ্যাঁ চাই। ঘন ঘন কিছু নিঃশ্বাস ফেলে সিদ্ধান্ত নিল মেজবা। মন এবং বিবেকের যুদ্ধে মনকে জিতিয়ে উল্লাসীকে পাজা কোলে উঠিয়ে বিছানায় ধীরে সুস্থে নামিয়ে নিজের ভরটাও ছেড়ে দিল তার উপর। এভাবে চেপে ধরেছেন কেন? নিঃশ্বাস নিতে পারছি না তো। উল্লাসীর কথায় তাল না দিয়ে নিজের ঠোঁট জোড়া ডুবিয়ে দিল তার ঠোঁটের মাঝে। ধীরে ধীরে শুষে নিতে শুরু করলো ঠোঁটের সাথে তার সকল চাওয়া পাওয়াগুলোকে। একের পর এক ঠোঁটের স্পর্শ এঁকে দিতে লাগলো উল্লাসীর পুরো শরীর জুড়ে। বেশ কিছুক্ষণ যাবৎ উল্লাসীকে জড়িয়ে ধরে নিজের বুকে নিয়ে শুয়ে রয়েছে মেজবা। অদ্ভুত এক প্রশান্তিতে ভরে উঠেছে তার বুকের ভেতরটা। পুরো শরীর জুড়ে কাজ করছে তৃপ্ততা, যা নামহীন ভালোবাসার এক জগতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে তাকে। এত কেন সুখ সেই জগতে, যে সুখের ছায়ায় নিজেকে হারাতে ইচ্ছা করছে বারংবার। তৃপ্তির শ্বাস ছেড়ে উল্লাসীর চুলে হাত বোলালো মেজবা। ঠোঁট জোড়া তার কানের কাছে নিয়ে ফিসফিসিয়ে বলল, উল্লাসী, হুম আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি। হুম। উল্লাসীর সম্মতি পেয়ে ধীরে সুস্থে বিছানা ছাড়ল মেজবা। পা বাড়ালো ওয়াশরুমের দিকে। আজকের রাতটি কি সত্যি এসেছিল তার জীবনে? সত্যিই কি উল্লাসীকে পুরোটা নিজের করে পেয়েছে সে? বিশ্বাস হচ্ছে না। নিজেকে যথাযথভাবে সামনে রেখেও শেষমেশ এত দ্রুত এমন একটা রাত তার জীবনে এসেছে তা মোটেও বিশ্বাস হচ্ছে না। সবটাই কল্পনা নয় তো? প্রশ্নই আসে না। তবে কাজটা কি ঠিক হলো? আরও কিছু সময় কি নেওয়া যেত না? ভাবনার গতিপথ বাড়ালো না মেজবা। সময় নিয়ে পরিষ্কার হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে ঘরের আলো জ্বালালো সে। এগুলো উল্লাসীর দিকে। কাঁথা গায়ে মুড়িয়ে নিস্তেজভাবে শুয়ে রয়েছে উল্লাসী। তার ক্লান্তিমাখা মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল মেজবা। তারপর ক্ষীণ গলায় ডেকে উঠল তাকে। উল্লাসী, ওয়াশরুমের কাজটা সেরে এসে একেবারে ঘুমো। তবে অপর পাশ থেকে উল্লাসীর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। মেয়েটিকে এর মাঝে ঘুমিয়ে পড়ল। তার সাদা ধবধবে কাঁধে হাত ছুঁয়ে আবারও তাকে ডেকে উঠল মেজবা। এবারও উল্লাসীর দিক থেকে কোনো সাড়া না পেয়ে ভ্রুজোড়া কুঁচকে গেল তার। উদ্বিগ্ন গলায় কয়েকবার ডাকার পরও অপর পাশ থেকে উল্লাসীর কোনো রকম সাড়া শব্দ না পেয়ে অস্থির হয়ে পানির খোঁজে ড্রয়িং রুমের দিকে এগুলো মেজবা। বুকের ভেতরটা অনবরতই কেঁপে উঠছে তার। এ কী করে ফেলল সে? উল্লাসী কেন অচেতন অবস্থায় পড়ে আছে বিছানায়? অশান্ত পায়ে ঘরে ফিরে উল্লাসীর মুখে পানি ছিটিয়ে দিল মেজবা। তবে উল্লাসীর ভাবমূর্তির পরিবর্তন না দেখতে পেয়ে লম্বা কিছু দম ছেড়ে নিজেকে শান্ত করল। ঢোক গিলে কাপা হাতে উল্লাসীর শরীরের উপর থেকে কাঁথা সরাতেই মাথা ঘুরে উঠল তার। রক্তপাত এখনো বন্ধ হয়নি। শ্লথধারায় তা বেরিয়ে যাচ্ছে। সরি উল্লাসী, আই এম সরি। আমি কি করলাম এটা? হ্যাঁ উল্লাসী, আমার কথা শুনছো? সরি উল্লাসী। উতলা মনে নিজের ফোন খুঁজতে শুরু করলো মেজবা। আপাতত এই পরিস্থিতিতে ইভানা ছাড়া দ্বিতীয় কিছু মাথায় আসছে না তার। সে একজন স্ত্রী রোগ বিশারদ, নিশ্চয়ই তার কাছে এর সমাধান রয়েছে। কাপা হাতে ইভানার নাম্বারে ডায়াল করতে করতে উল্লাসীর পাশে এসে বসলো মেজবা। তার কপালে হাত রেখে অধীর গলায় বারবার ডেকে উঠল তাকে। অন্ধকার মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। দূর ওই আকাশ থেকে এক বিন্দু আলো ঝলকানি দেখা যাচ্ছে। ভোর হতে আর কত দেরি। ফজরের নামাজের জন্য মোর্শেদা বেগম উঠলেই অস্থির মনে স্বস্তি ফিরে আসবে অনার। গতকাল দুপুরে বাড়ি এসে পৌঁছালেও এখনও তা সে জানাতে পারেনি এমাদকে। তাছাড়া তার বিয়ে নিয়েও যে কথা চলছে তাও জানাতে হবে এমাদকে। ওদিকে নিশ্চয়ই চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছে ছেলেটা। বাড়ি আসার পর থেকে রাত অবধি চৈতালি সহচর্য, অপরদিকে চৈতালি যেতেই মা। ছেলের বাড়ির খুঁটিনাটি সব শুনে রাতে ঘুমিয়েছেও তারই ঘরে। অশান্ত মন যে একটাবার এমাদের সঙ্গে কথা বলার আশায় ছটফট করছে তা যদি কেউ বুঝতো। একরাশ বিরক্তি নিয়ে পাশ ফিরল অনা। সারাদিন জার্নির পর পুরো একটা রাত নির্ঘুমে কাটানো যে কতটা কষ্টকর তা আজ বেশ অনুভব হচ্ছে। তবে বুঝেও বা উপায় কি? আপাতত চোখে ঘুমের অস্তিত্বের দেখা পাওয়া বড়ই জটিল কাজ। আল্লাহ রে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গুনগুনিয়ে মোর্শেদা বেগম বিছানা ছেড়ে উঠতেই চারিপাশ থেকে ভেসে এলো আজানের সুমধুর সুর। নীরবে আজান পুরোটা শুনল অনা। ফজরের আজান বাকি সব বেলার আজানের চেয়ে সম্পূর্ণ আলাদা। এটা শুনলেই বুকের ভেতর অদ্ভুতভাবে কাঁপন শুরু হয়, যা অন্যান্য ক্ষেত্রে হয় কিনা তা নিয়ে বেশ সন্দেহ রয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে অজু করে আবারও ঘরে ঢুকলো অনা। নামাজ পড়া হয় না অনেক দিন,
কিছু সূরা হয়তো মাঝখানে ভুলেও বসেছে। অজস্র জড়তা নিয়ে জায়নামাজ বিছিয়ে তাতে দাঁড়ালো অনা। সময় নিয়ে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত ফরজ নামাজ পড়ে ফোন হাতে বিছানায় এসে বসলো সে। লম্বা একটা দম ছেড়ে এমাদের নাম্বারে ডায়াল করতে ওপাশ থেকে ঘুমন্ত গলায় এমাদ বলে উঠল,